আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পেরেছেন এখন গণভোট হলে বিএনপির নায়ের পক্ষে নয় বরং হ্যায়ের পক্ষে জয়লাভ করবে। সুতরাং এখন বিএনপি নতুন সুর উঠিয়েছে। নির্বাচনের আগে নাকি গণভোটের কোনো সুযোগ নেই, কিন্তু সুযোগ তো সৃষ্টি করবে সরকার। সেক্ষেত্রে বিএনপির বলার কি আছে? এরপর জানাবো নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে এখন থেকে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিদেশে যেতে পারবেন না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে আদেশ। সেখান থেকে বলা হয়েছে কেউ বিদেশে যেতে পারবেন না। আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তারপর আপনারা সেই সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বিদেশ যেতে পারবেন। এদিকে মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ। 4 নভেম্বর বিকাল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। এদিকে ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই দুই ছিনতাইকারী বিএনপির নেতা গ্রেপ্তার। ফরিদপুরে প্রকাশ্যে এক গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর শহর ও সালতা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব 10-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। এবং সর্বশেষ জানাবো আজ থেকে বন্ধ হচ্ছে 10টির বেশি রেজিস্ট্রেশনে থাকা সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে শনিবার 1 নভেম্বর থেকে কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনুযায়ী 10টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। মোবাইল অপারেটর আজ থেকে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে কোনোরূপ গণভোটের কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কিছু রাজনৈতিক দল যতই গণভোটের কথা বলুক না কেন, এখন আর গণভোট করার কোনো সুযোগ নেই। গণভোট করতে হলে যে সময় ছিল সেটা পার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন গণভোটের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে আর নির্বাচনকে পিছপা করতে চাই না। এখন নির্বাচন হবে এদেশের মানুষের ইচ্ছায়। নির্বাচনের মাধ্যমে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই যেভাবে কাজ শুরু করেছি, আশা করছি আমরা নতুনভাবে বাংলাদেশ তৈরি করার জন্য একটি নির্বাচন অত্যাধিক গুরুতর প্রয়োজন। নির্বাচনটাকে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আমরা করার জন্য এসব বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল আরও বলেছেন দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এখন প্রয়োজন শুধু একটি রাজনৈতিক সরকারের, কারণ অন্তর্বর্তী বা কেয়ারটেকার সরকার তিনি বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ আরও সংকটের ভিতর পড়বে। বিএনপি আরও বলেছেন এই সরকারের কোনোভাবেই ম্যান্ডেট নেই জুলাই সনদ বাস্তবায়ন করা। জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সরকারে যেতে হবে এবং এর জন্য প্রয়োজন নির্বাচন। সেই নির্বাচনের কথা শুধু বিএনপি এখন নয় বরং প্রথম থেকেই বলছে এই নির্বাচনের কথা। নির্বাচনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে
আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। কোনোভাবেই বিএনপি এই বিষয়গুলোকে ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেছেন, দেশবাসী সবাই একত্র আছে, তাদেরকে কোনো কুচক্রীভাবে হারানো সম্ভব নয়। তারা নিজের জায়গা থেকে তারা সচেতন অবস্থানে রয়েছে। সুতরাং সরকারকে বলবো, আপনি নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিন, তা না হলে দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। নির্বাচন পর্যন্ত বিদেশ যেতে পারবেন না সরকারি কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে পরিপত্র এবং অর্থ বিভাগের গত 8 জুলাইয়ের চিঠিতে বিষয়টি তুলে সম্প্রতি সরকার পরিপত্র এবং অর্থ বিভাগ 8 জুলাই বিষয়টি তুলে ধরে সম্প্রতি সরকারের সব সচিবের কাছে নতুন পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টার একান্ত সচিবের কাছে দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে জারিকৃত পরিপত্রগুলো বিদেশ যাত্রা যথাযথভাবে অনুসন্ধান না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সচিবদের একই সময় বৈদেশিক সফরে যাচ্ছে। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একই সঙ্গে বিদেশ যাচ্ছেন। এই ধরনের প্রস্তাব প্রায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা আগের নির্দেশনাগুলোর পরিপন্থী। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রতিপালনের নির্দেশনা দিয়েছে। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার অনুরোধ রইল। মঙ্গলবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার 4 নভেম্বর বিকাল 3টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। শনিবার 1 নভেম্বর সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচারক মোহাম্মদ আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্র থেকে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরামেতে নীতি নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান যিনি প্রধান বিচারপতি রয়েছেন, তিনি ক্ষমতা আসার পর অনেক বড় বড় অপরাধ করে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে। এদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই চুরি ছিনতাইয়ের কাজে যুক্ত থাকার পরও তারা মানুষকে হয়রানি করেছিল, এমন লোকজন আবার সহজেই জামিন পেয়ে যাচ্ছে। এসব ব্যক্তিরা যেন জামিন না পায় সে ব্যাপারে সরকারের প্রধান বিচারপতির যে দায়িত্বশীল ভূমিকা থাকার কথা ছিল, আসলে সেটি পরিলক্ষিত হচ্ছে না। এজন্য প্রধান বিচারপতির প্রতি ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। হয়তো তিনি অধস্তন আদালতের যেসব বিচারপতি রয়েছেন তাদেরকে জবাবদিহিতায় আনার জন্য তারা কি কারণে এত গণহারে জামিন দিচ্ছে, যেখানে পুলিশের সদস্যরা প্রতিনিয়ত অপরাধীদেরকে গ্রেপ্তার করছে এবং প্রতিনিয়ত নানা রকম সমস্যাগুলো থেকে বাঁচার চেষ্টা করছে, তারপর কেন এসব সন্ত্রাসীদেরকে আবার জামিন দেওয়া হচ্ছে? তারা কি আদতের টাকা খেয়ে জামিন দিচ্ছেন, নাকি এমনিতেই তারা শাস্তিযোগ্য অপরাধী নয় বিদায় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে? প্রতিনিয়ত এভাবে রাজধানী থেকে ছিনতাইকারী, চাঁদাবাজ এবং যারা মানুষ খুন করে তাদেরকে গ্রেপ্তার করার পর এসব ব্যক্তিরা মূলত আবার নতুন করে তারা প্রতিনিয়ত অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। পিস্তল থেকে গৃহবধূর কানের দুল ছিনতাই করা সেই 2 ছিনতাইকারী গ্রেপ্তার। ফরিদপুরে প্রকাশ্যে এক গৃহবধূকে পিস্তল থেকে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। ফরিদপুর শহর ও সালতা উপজেলা থেকে শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 1 নভেম্বর সকালে স্থানীয় ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় র্যাব 10-এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। র্যাব জানায়, আটকের সময় তাদের কাছ থেকে প্রায় 1.5 কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল ও পালসার মোটরসাইকেল, অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি R15 মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বরাত দিয়ে র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার ও চেইন, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে
পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করত যাতে শনাক্ত করা না যায় তারা স্থানীয়ভাবে মাদক ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এছাড়াও ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদক সহ 10টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য 21 অক্টোবর সদর উপজেলায় শহরতলির উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে ওই দুই ছিনতাইকারী।